দেশীয় ফলের মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায় কোন ফলে জানেন? আমে। অথচ বাংলাদেশের প্রায় ৮৮% মানুষের মধ্যে ভিটামিন এর অভাব রয়েছে। আসসালামু আলাইকুম, পোস্ট মডার্ন পর্ব 2 সবাইকে স্বাগতম। আজকের পর্বে আসামি হলো আম। আর আমকে ফলের রাজা বলা হয় কারণ আম স্বাদে গন্ধে অতুলনীয় এবং এমন কোনো জাতি নেই যে আম পছন্দ করে না, এজন্য আমকে ফলের রাজা বলা হয়। রাজা মশাই এর তো অবশ্যই বিশেষ কিছু গুণ রয়েছে, না হলে তাকে তো আর ফলের রাজা বানানো হতো না। তাহলে কি কি সেই বিশেষ গুণ রয়েছে সেগুলো আজকে ইনশাল্লাহ জানবো। যেমন আমি প্রথমেই বললাম যে আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এর কাজ হলো রাতকানা ও অন্ধত্ব রোধে কাজ করা। এছাড়া সুস্থ ইমিউন সিস্টেম গড়ে তোলার জন্য ভিটামিন এ একদম অপরিহার্য। এছাড়া আমে কিন্তু জিক্সান্থিন এবং লুটেইন হরমোন রয়েছে। এই দুটি হরমোনের কাজ হলো বাই চান্স যদি আপনার শরীরে ভিটামিন এর অভাব দেখা দেয় এবং এর অভাবে যদি আপনার দৃষ্টিশক্তির সমস্যা হয়, তাহলে আপনার চোখকে সূর্যের আলো থেকে বাঁচাতে এই জিক্সান্থিন এবং এই লুটেইন যে হরমোন দুটি আছে, এই হরমোন দুটি কাজ করে। এরপরে সবচেয়ে বেশি যে পুষ্টি উপাদানটা পাওয়া যায় সেটা হলো ভিটামিন সি। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ বাংলাদেশের পুষ্টি সমীক্ষা রিপোর্ট অনুযায়ী 15 থেকে 30% শিশু ও গর্ভবতী নারীর ভিটামিন সির অভাব রয়েছে। ভিটামিন সির কাজ কি? প্রথমে বললাম যে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ব্লাড ডিসঅর্ডারের কাজ করে এবং আমাদের দেহের রোগ প্রতিরোধী যে শ্বেত রক্তকণিকা রয়েছে সেই শ্বেত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। শ্বেত রক্তকণিকার কাজ হলো কি, আপনার শরীরে যদি ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু প্রবেশ করে সেগুলো মেরে ফেলা, মানে আপনার শরীরের একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যাতে করে কোনো রোগ জীবাণু যদি আসে সঙ্গে সঙ্গে সেটাকে মেরে ফেলবে। আর যদি আপনার ভিটামিন সির যদি অভাব দেখা দেয় তাহলে কি হয়, ত্বক রুক্ষ হয়ে যায়, খসখসে হয়ে যায়। যদি আপনার ত্বককে যদি সুন্দর করতে চান তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। এছাড়া ভিটামিন সির অভাব দেখা দিলে স্কার্বি রোগ হয়, বিভিন্ন চর্মরোগ দেখা দেয় এবং মাথার যে চুলগুলো আছে সেই চুলগুলো অনেক দুর্বল হয়ে যায়। এর ফলে চুলগুলো খুব সহজেই পড়ে যায়, মাড়ি ফুলে যায়, মাড়ি থেকে রক্ত বের হয়। আর ভিটামিন সি কিন্তু আপনার শরীরে যে কোনো কাটা বা ক্ষত স্থান কিন্তু দ্রুত শুকাতে কাজ করে। আর এই ভিটামিন সির অভাব দেখা দিলে যখন আমাদের ডাক্তাররা পরামর্শ দেয় বা আমরা যখন নিজে উপলব্ধি করি আমার শরীরে ভিটামিন সির অভাব দেখা দিচ্ছে, তখন আমরা যে কাজটা করি সেটা হলো বিভিন্ন ফার্মেসি থেকে যে ভিটামিন সির যে সাপ্লিমেন্টগুলো আছে ট্যাবলেট আকারে, যেগুলো চুষে চুষে খাই আমরা, এগুলো খাই। কিন্তু এগুলো যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে আপনার কী হবে জানেন? কিডনিতে পাথর হবে। তাহলে উপায় কি? উপায় হলো বিভিন্ন রঙিন যে শাকসবজি ফলমূল আছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে খান, ইনশাল্লাহ ভিটামিন সির অভাব একদম পূরণ হয়ে যাবে। এছাড়াও কিন্তু আমের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আয়রনের কাজ হলো আপনার শরীরে রক্ত পরিষ্কার করা, কোষ মেরামত করা এবং নতুন কোষ গঠনে সহায়তা করা। আর আম কিন্তু খুব ভালো মানের একটা ফাইবার অর্থাৎ আঁশ সমৃদ্ধ খাবার। আঁশ অথবা ফাইবারের কাজ হলো আপনার হজম শক্তিটা খুব ভালো করা এবং কোলন ক্যান্সারের প্রতিরোধ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের 2022 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 3,500 থেকে 4,000 জন নতুন ব্যক্তি কোলন ক্যান্সার আক্রান্ত হয়। আর যে ব্যক্তি অর্থাৎ যে পরিবারের কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেই বোঝে ক্যান্সার আসলে কতটা বেদনাদায়ক, কতটা ব্যয়বহুল একটা রোগ। এর মতো খারাপ রোগ আমার মনে হয় না হতে পারে। আসলে সুস্থতাই হচ্ছে বিশাল বড় একটা নিয়ামত। যে কোনো রোগে যদি আপনি রোগে পড়ে যান তাহলে সেই রোগে শারীরিক অবস্থাটা অবনতি হলে যে কী পরিমাণ কষ্ট লাগে যিনি অসুস্থ হয়েছে তিনি জানেন। আর আম কিন্তু খুব দ্রুত এনার্জি দেয়। বিশেষ করে গরমকালে বেশি বেশি করে আম খাওয়ার চেষ্টা করবেন, কারণ আমের প্রয়োজনীয় যে ভিটামিন রয়েছে, খনিজ উপাদান রয়েছে, সেগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই ভিটামিন এবং খনিজ উপাদানগুলো খুব দ্রুত আমাদের কোষগুলোকে সতেজ করে। এছাড়া কিন্তু এই আম যদি আপনি খান গরমের সময় তাহলে আপনার হিট স্ট্রোক থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পাবেন। আর আমে কিন্তু প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে, মানে প্রাকৃতিক চিনি রয়েছে, তা আম কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে। তো আমার মতো যারা আবার হ্যাংলা পাতলা আছেন রোগা শরীর, তারা আবার প্রচুর পরিমাণে আম খেতে যাবেন না। এটা ভাববেন না যে আম খেয়ে আমি ওজন বাড়াবো। তো বেশি পরিমাণে যদি আম খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি হজম করতে পারবেন না, হজমের সমস্যা দেখা দেবে, পাতলা পায়খানা বা ডায়রিয়া হবে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে। আর বিশেষ করে যাদের একটু সুগার প্রবলেম আছে, ডায়াবেটিসের রোগী আছে, তারা অবশ্যই
পরিমাণ মতো আম খাবেন, বেশি আম খাওয়ার চেষ্টা করবেন না। এছাড়া কিন্তু আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ম্যাঙ্গিফাইন রয়েছে। এগুলো কাজ কি? আপনার হার্টকে সুস্থ রাখা, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা। আমাদের শরীরে যে খারাপ কোলেস্ট্রল আছে, মানে আপনার হার্টে যে রক্ত প্রবাহের জন্য যে বিভিন্ন শিরা উপশিরা রয়েছে, সেগুলোতে আমাদের চর্বি জমে খারাপ কোলেস্ট্রল হলে। তো এই আমার কাজগুলো কি? চর্বিগুলোকে নিঃশেষ করে দেয়া। তাহলে আম যদি খান তাহলে আপনার হার্ট সুস্থ থাকবে, কোলেস্ট্রলের মাত্রাটা কম হবে এবং মাসল ক্র্যাম্প হবে না। মাসল ক্র্যাম্প কি? হঠাৎ করে আমাদের দেখা যায় যে আমাদের হাত পা বা ঘাড়ের রক টেনে ধরে, প্রচুর ব্যথা হয়, কয়েকদিন খুব কষ্টে ভুগি। রাতের বেলা শুয়েছিলাম, হঠাৎ করে রক টেনে ধরছে, হাতের বা পায়ের বা ঘাড়ের রক টেনে ধরে। এটা হওয়ার কারণ কি? আমরা যারা অনেক বেশি পরিশ্রম করি, দৌড়াদৌড়ি লাফালাফি করি, পরিশ্রমের সময় আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়। হ্যাঁ, কিন্তু ওই সময় যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাই না, পানি না খাওয়ার কারণ কি হয়? আমাদের শরীর আর হাইড্রেট থাকে না, শরীর থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম বের হয়ে যায়। যখন আমরা রাতের বেলা বিশ্রামে যাই, তখন এই আমাদের কোষগুলো, অর্থাৎ যখন আমরা রাতের বেলা বিশ্রামে যাই, তখন এই যে রগগুলো, যে আমাদের যে শরীরে যে পেশি, যদি আমাদের এটা হতে পারে পায়ে কিংবা হাতে কিংবা ঘাড়ের এই পেশিগুলো, যেই সাইড থেকে আসলে যদি আপনি দৌড়াদৌড়ি বেশি করেন তাহলে দেখবেন, বা হাঁটাচলা করেন তাহলে দেখবেন যে পায়ের রগগুলো টেনে ধরছে। বা যদি আপনি হাতের পরিশ্রম বেশি করেন, দেখবেন যে হাতের রগগুলো মানে টেনে ধরছে। আমরা মনে করি যে আমাদের শোয়ার সমস্যা হয়েছে, এটা আমরা মনে করি যে আমাদের শুইতে হয়তো কোনো সমস্যা হয়েছে যার কারণে হাত বা পায়ের রগ টেনে ধরছে। আসলে এটা না, আপনি বেশি পরিমাণে পরিশ্রম করে ফেলেছেন, যার কারণে আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেসিয়াম বের হয়ে গেছে। আপনি পর্যাপ্ত পানি পান করেননি, ওই সময় আপনার শরীর ডিহাইড্রেট হয়ে গেছে। রাতের বেলা আপনি যখন বিশ্রামে যান, কোষগুলো যখন বিশ্রাম পায়, তখন এই রগগুলো টেনে ধরে। এটাকেই মূলত বলা হয় মাসল ক্র্যাম্প। এছাড়া কিন্তু আমের মধ্যে অ্যামাইলেস নামক একটা পাচক রয়েছে। এই পাচকের কাজ কি? আমরা যখন খাবার গ্রহণ করি, সেই খাবারগুলোকে ছোট ছোট ক্ষুদ্র আকারে ভেঙে ফেলা। এতে কি হবে জানেন? আপনার খাবারটা খুব দ্রুত হজম হবে। এছাড়া যারা গর্ভবতী নারী রয়েছেন বা শিশু রয়েছেন, শিশুর মস্তিষ্কের বিকাশ এবং সঠিক বৃদ্ধির জন্য আম খুবই কার্যকর একটি ফল। আর সঠিক ভ্রূণ, মানে গর্ভাবস্থায় একটা মায়ের পেটে যে সন্তানটা থাকে, সেই সন্তানটা কিন্তু তার মায়ের শরীর থেকে যত পুষ্টি উপাদান রয়েছে সেগুলো নিয়েই কিন্তু ধীরে ধীরে বড় হয়। তো সুস্থ একটা ভ্রূণ বিকাশের জন্য শুধু আম না, যত মৌসুমি যে ফলগুলো আছে সবগুলো খাওয়া উচিত। এতে কি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হবে এবং তার বিকাশটা খুব ভালো হবে। যখন সে পৃথিবীতে আসবে, দেখবেন যে কয়েক মাস যদি সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পায় মায়ের কাছ থেকে, দেখবেন যে তার কোনো রোগ বলাই হচ্ছে না, খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। তার ব্রেইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে শারীরিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর হবে, স্মুথলি হবে। এজন্য মৌসুমি যে ফলগুলো রয়েছে, শুধু ফলের রাজা আম না, যত ফল রয়েছে সবগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।